নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার গাছের লঙ্কাগুলো সংরক্ষণ করি। তো দেখো, গাছে তো প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, বুঝতেই পারছো। এই যে গাছটা দেখো একদম হেলে পড়েছে। এইরকম বেশ কয়েকটা গাছ আমার ছাদে আছে, যার জন্য কিন্তু বাজার থেকে আমার লঙ্কা কিনতে হয় না। এখন কথা হচ্ছে, লঙ্কাগুলো তো সবগুলো দেখো একসঙ্গে আর কি তুলে নেওয়ার মতো হয়ে গেছে, কয়েকটা পেকেও গেছে। তো এই লঙ্কাগুলোকে আমি কি করে সংরক্ষণ করি? তো দেখো, লঙ্কাগুলো কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেল, লঙ্কাগুলো কিন্তু একদম মানে যেহেতু বতি হয়ে গেছে, মানে পুষ্ট হয়ে গেছে, তো এই জন্যই ভারী হয়ে গেছে, আর তার জন্য ঝুঁকে পড়েছে গাছটা। তো আমি অনেকগুলো লঙ্কা তুলে নেব আজকে, কারণ তা না হলে গাছটা পুরো একদম ঝুঁকেই থাকবে, নষ্ট হয়ে যাবে, গাছটা ভেঙে যাবে। তো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি, বেশ কিছু লঙ্কা হয়েছে, একবারেই লঙ্কা তুলে এই লঙ্কাগুলো যদি আমি এখন না তুলি, তো এগুলো পেকে গেলে কিন্তু সেই ফ্লেভার বলো, ঝাঁঝ বলো, কিছুই থাকবে না। তো লঙ্কাগুলোকে আমি তুলে নেব, সব লঙ্কা তুলে নেব। আজকে প্রচুর লঙ্কা তোলার আছে আমার, দেখতেই পাচ্ছ লঙ্কা গাছের অবস্থা। তো এইরকম 4-5টা লঙ্কা গাছ কিন্তু ছাদে আছে, আরও লঙ্কা গাছ আছে, তো সেগুলো ছোট সবে আর কি, এখনও লঙ্কা আসার মতো হয়নি। তো চলো সব লঙ্কাগুলো তুলে নিই, তারপর দেখবে যে আমার ছাদের মধ্যে কতগুলো লঙ্কা আর কি তুলেছি আমি আজকে। তো খুব বেশি গাছতে থাকার দরকার আছে এমন না, 4-5টা এরকম গাছ থাকলে কিন্তু আর বাজার থেকে লঙ্কা কেনার প্রয়োজন হয় না। তার থেকে বড় কথা হচ্ছে, এই লঙ্কাগুলোর ফ্লেভার এত ভালো আর এত ঝাঁজ যে একটা দুটো লঙ্কা হলেই কিন্তু হয়ে যায়। দেখো, আমার হাফ মগেরও বেশি আমার হয়েছে লঙ্কা, আর লঙ্কার সঙ্গে কয়েকটা অপরাজিত ফুলও তুলে নিয়েছি। তো লঙ্কাগুলোকে আমি ধুয়ে নেবো, কারণ গাছে ধুলোবালি থাকে অনেক সময়, বৃষ্টি জলের মধ্যে গাছের পাতা পচা পাতা থাকে, তো এবার তুলে নেবো এগুলো, নিয়ে ধুয়ে নেবো আমি। দেখো, আমি যে একটা ঝাঁঝরি নিয়েছি গামলা, আর এইগুলো আমি পুরো এখন ধুয়ে নিচ্ছি একটু। ধুয়ে নেওয়ার পর যেহেতু গায়ে জল থাকবে, তো সেইগুলোকে কিন্তু আমি কি করব, যাতে লঙ্কাগুলো অনেকদিন সংরক্ষণ থাকে। তো দেখো, এই যে লঙ্কা ধোয়ার পরে আমি এরকম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব, এক একটা করে সব লঙ্কাগুলোকে মুছে নেব। একটু সময় লাগবে, তবে কি জানো তো, এই লঙ্কাগুলো এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর ঝাঁজ যে একটু সময় ধরে পরিষ্কার বা সংরক্ষণ করে নিলে আর 1 সপ্তাহ কেন 15 দিনের মধ্যে আর লঙ্কা লাগবে না, তুলতেও হবে না আর বাজার থেকে কিনতেও হবে না। তো দেখো, এক এক করে সব লঙ্কাগুলোকে আমি তুলে মানে মুছে নিয়ে এইরকম বোটাটা ছাড়িয়ে নেব। তো বোটাটা ছাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে, দেখো এক এক করে সব বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো যদি একটু ভিজে ভিজে ভাব থাকেও, তো সেই জন্য আমি একটুখানি 10-15 মিনিটের মতো রোদ্রে দিয়ে নেব। কারণ কি জানো, রোদ্রে নিয়ে দিলে না এর ভেতরে যে একটু জ্বলিয়ে জ্বলিয়ে ব্যাপারটা না একটু কমে আসবে, তারপর কিন্তু লঙ্কাগুলো আর পচে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো দেখো, এই যে একটুখানি রোদ্রে দিয়ে আমি নিয়ে এসেছি লঙ্কাগুলো, গাটা কিন্তু দেখে বুঝতে পারছো একদম শুকিয়ে গেছে। এইবার আমি এগুলোকে কিন্তু একটা কৌটার মধ্যে ভরে নেব। তো গরম অবস্থায় ভরে নেব না, এই যে একটু ঠান্ডা হওয়ার পর কৌটায় ভরে নিয়েছি। এইরকমভাবে রেখে দিলে এই যে কটা লঙ্কা দেখছো না, আমার কিন্তু প্রায় 10 থেকে 15 দিন এই লঙ্কাগুলো চলে যাবে। কারণ 2 থেকে 3টে লঙ্কার বেশি কিন্তু একটা তরকারিতে দেওয়া যায় না, এতটাই ঝাঁজ এই লঙ্কায়। আর একটা লঙ্কা বেশি তো খাওয়াই যায় না, সেদ্ধ বলো ভর্তায় বলো। তো সেই জন্য আমি কিন্তু এই যে দেখছো যে কটা লঙ্কা আমার 15 দিন মতো চলে যাবে, তারপর বাগান থেকে কিন্তু আবার লঙ্কা তুলবো। তো এরকম করে কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারো, লঙ্কা অনেক দিন ভালো থাকবে। চলো টাটা।